ও হ্যাঁ, আপনার সাথে তাই তো না, মেলা বছর ধরে দেখা সাক্ষাৎ নেই ভাই। হ্যাঁ, আমার বইন দেখছো ভাই? ওরে ভাই রে, আপনারা কি কবরে ভাই, আপনারা যে এই যে বিয়ে করে বউ রাইখে বিদেশে যান, হ্যাঁ। তাইলে বউ কি আর ঠিক থাকবি কন? কে ভাই তুই এই কথা করছো কে ভাই? ও তো তালে তালে হ্যাঁ। অন্য জায়গার তাল বাদায় মনে হয় তালতলা চলে গেছে। হ্যাঁ শুনেন, হ্যাঁ। কি করছে ভাই? আরে বউ, এটা তুই কি করলি রে বউ? আমার এতদিনের আয় রোজগার সব কিছু নিয়ে তুই চলে গেল রে, আমার দৃশ্য করে দিয়ে গেল রে। এখন আমি কি করবো রে? তুমি জানো আমি কখন আসছি? এসে দেখি ঘরে তালা দাও। হ্যাঁ, তোমার কোনো রকম কোনো খোঁজ পাচ্ছি না, আত্মীয় স্বজন, এমনকি তোমার বাবা মার বাড়িতে আমি ফোন দিছি, সেখানেও তুমি যাওনি। গিয়েছিলে এটা কোথায়? ফরিদ, তুমি আমাকে মাফ করে দাও ফরিদ। আমি একটা ভুল মানুষের পাল্লা পড়ে তোমার টাকা পয়সা সোনা দানা সব শেষ করে ফেলে দিয়েছি। ফরিদ, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসলেই দোষ তো শুধু একা তোমার না, দোষ আমারও। আমি তোমাকে একা রেখে এভাবে যাওয়াটাও আমার ঠিক হয়নি। তো তুমি এই বিষয়ে নিয়ে টেনশন করো না। হ্যাঁ তুমি আমাকে মাফ করছো ফরিদ। হ্যাঁ, দর্শক বিন্দু, আপনাদেরকে একটা কথা বলি, বউ হয়ে আপনারা কেউ বিদেশ যাবেন না, তাহলে দেখিচ্ছেনই তো। আর আপনাদেরকেও বলি, আর স্বামীরে কখনো বিদেশ যেতে দিবেন না, ঠিক আছে? দেশে রাখবেন, কম খাবেন, তারপরে স্বামীর কাছে রাখবেন। তাছাড়া এই আমার মতোই হবে, কিন্তু কথাটা মাথায় রেখেন, এটুকুই।